আসলে ব্যস্ততার এই শহরে ঘোরাফেরাটা খুব কমই হয় আমাদের। বিশেষ করে ঢাকার বাইরে তো সবাই যাইতেও পারে না। আর দালান কোঠার এই চাকচিক্য শহরে গ্রামের ছোঁয়া একদম বেমানান। তবে আপনি যদি একটু কষ্ট করে আজকে আমি ঢাকার আপনাদেরকে কোনো যেখানে এক নিয়ে আসছি, সাইডে দিয়ে যদি একটু ঘোরার চেষ্টা আমি করেন, এখানে যেমন আইসা নারায়ণগঞ্জ আছে, মুরব্বীদের কাছ থেকে ডেমরা, যতটুকু জানতে পারলাম, এটা ওইখান একটা আছে পেপার মিল কামরাঙ্গীরচরের ছিল। বুড়িগঙ্গা। যদিও এখন এটা বন্ধ, একটা সময় এই জাতীয় প্রচুর জায়গাগুলো কর্মযজ্ঞ যদি ছিল একটু এখানে। ঘোরাফেরা করতে পারেন তো দেখেন, গ্রামের তবে যে ভিতরটা আপনাদের দৃশ্যগুলো দেখাতে পারি নাই। আপনার চোখে চলে আসবে, একদম চোখের ভিতরটা সামনে। একটু অনেক অদ্ভুত, ভয়ঙ্কর। আমি যেটা বোঝাইতে চাইছিলাম, আমাদের দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে ওইভাবে নিজেদের উপভোগীয় জায়গাগুলো অবস্থাটা আমরা দেখছেন? ওইভাবে একদম ভুতুরে একটা অবস্থা, হাতের নাগালে পাই না, একদম শুনশান, সময়ও নীরবতা। হয় না। তবে আমি সর্বোপরি চেষ্টা করি এই গোটাটা ব্যস্ততার তো মাঝে খায় না, না খায় এটা? নিজে একটু খোলা চলার জন্য। তারই ধারাবাহিকতায় ওই দিন আমরা আমার ডুমুর না তো ছোট এটা? ভাই আর আমার বন্ধু সাথে না, করে এটা তিনজনে ডুমুর না। মিলে বের হয়ে গেলাম বাইক নিয়ে। এটা না ডুমুর। আইসা পড়লাম চনপাড়ার মানে একটা সাইড, শেষ সীমানার সাইডটায় পড়ছে এটা। হ্যাঁ, মানে এক কথায় অদ্ভুত সুন্দর, এই যে কিছু কিছু জায়গা ভয়ঙ্কর সুন্দর। দুটো সুন্দরী, দুই রকমের। একটা দেখতে অনেক সুন্দর, আর একটা অনেক ভয়ঙ্কর সুন্দর। সব মিলে খুব ভালো লাগছে, কারণ বললাম না, কর্মজীবন, এটা কি নুনতা ফল নাকি? ব্যস্ততা, নুনতা ফল। অনেক কিছুতেই আমরা আটকা পড়ে গেছি গা। তো যার কারণে এদিক সেদিক আর যাইতে পারি না। ওইটাই বড়, এত বড় হয়েছে না? তবে মনোরম দৃশ্য খুঁজতে গেলে একটু এই জাতীয় গাছপালার নিচে না আসলেই নয়। তারই ধারাবাহিকতায় একটু চনপাড়ার এই সাইডটা ঘুরে গেলাম, ভালো লাগছে। আপনাদেরও বলবো, ঘরবন্দি না থাইকা কোলাহলের শহরে একটু কোলাহল মুক্ত যদি নিজেকে মেলা ধরতে চান, অবশ্যই গ্রামে কাছাকাছি যদি আপনাদের এরকম হয় যে গ্রামের সাইডটা ঘুরে আসতে পারলেন তো আলহামদুলিল্লাহ। তা না হইলে ঢাকার আশেপাশে অনেক জায়গা আছে, একটু ঘুরবেন, প্রাকৃতিক আল্লাহর দেয়া নিয়ামত দেখবেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর বুঝতে পারবেন, ধারণা আসবে আল্লাহর সৃষ্টিটা যদি এত সুন্দর হয় তা আল্লাহ যেন কতই না সুন্দর। আল্লাহু আকবার। তো এই জন্য ভিডিওটা করা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবেন। আর আমি চেষ্টা করব নিয়মিত দেখে এরকম মনটা জুড়ায় যায়। গ্রামের ছোটোখাটো শর্ট ভিডিওগুলো আপনাদের মাঝে আপনাদের হিজল গাছ তুলে ধরতে। আমার ভালো লাগে ঘুরতে, বিশেষ করে গ্রামগঞ্জ, এগুলো মানে চিন্তা করলেও ভালো লাগে। আর দুই চোখ দিয়ে দেখলে তো কোনো কথাই নেই। তা দুপুরের মতন ঝুলে দিছে সব। আর কথা বাড়াবো না, জি, কথা আর বাড়াইলে যেমন না। একটু ভিডিওটা ঠান্ডা মাথায় চুপ করে দেখেন, খুব ভালো লাগবে। ছোটখাটো জঙ্গল, কিচিমিচি শব্দ, আবার আপনার নৌকার বৈঠার যে পানির সাথে যে একটা শব্দ আসতেছে, এক কথায় এক একটা শব্দে মিলামিশে একাকার অবস্থা দেখেন। হ্যাঁ, সম্রাট মালকিনের সম্রাট, তারপর আকাশ, মানে আমি জানি যে লঙ্গেরে দেয়, আবার দ্বিতীয় কোনো কেউ দেয় কিনা এটা হলো আমি শিওর না। বাকিতে বসে বাকিতে বসে 20 লাখ 30 লাখ 40 লাখ আরম্ভের মাল বাকিতে নাই ডরাই গেছে গা। কি ডগের না এটা? এই সাইডটার নাম কি জানো কাকা?
ইট খোলা। ম্যানগ্রোভ না? আমি বিভিন্ন সময় আল্লাহ কথা কই, মানে যে তুমি জান